ভাবুন তো, আপনি জানেন কিভাবে একটা মৃত্যু ফাঁদে ঢুকতে হয়, কিন্তু বেরোতে হয় কিভাবে সেটা জানেন না। ঠিক এমনটাই হয়েছিল মহাভারতের অমর যোদ্ধা অভিমন্যুর সাথে। তিনি চক্রব্যূহে প্রবেশ করেছিলেন কিন্তু বেরোতে পারেননি। কিন্তু তারপর তার সঙ্গে যা হয়েছিল তা আজও মহাভারতের সবচেয়ে নিষ্ঠুর ঘটনাগুলোর একটি বলে মনে করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পাণ্ডবদের সামনে চক্রব্যূহ তৈরি করা হয়, তখন সেই ব্যূহ ভাঙতে অভিমন্যুই এগিয়ে আসে। সে জানতো কীভাবে প্রবেশ করতে হয়। তার অসাধারণ সাহস নিয়ে একের পর এক স্তর ভেঙে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সমস্যাটা আসে যখন তাকে অনুসরণ করার কথা ছিল অন্য যোদ্ধাদের। সেই অন্য যোদ্ধারা ঢুকতে পারেনি। অভিমন্যু একা পড়ে যায় কৌরবদের বহু মহারথীদের সামনে। দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, দুর্যোধন সবাই মিলে একসাথে আক্রমণ করে এক তরুণ যোদ্ধাকে। যুদ্ধের নিয়ম ভেঙে অন্যায়ভাবে চারিদিক থেকে অভিমন্যুকে ঘিরে ফেলা হয়। অভিমন্যু শেষ পর্যন্ত লড়েছিল। তার রথ ভেঙে যায়, ধনুক ভেঙে যায়, অস্ত্র শেষ হয়ে যায়, তবুও সে থামেনি। শেষে গদা হাতে প্রায় একা সে যুদ্ধে চালিয়ে যায়। চক্রব্যূহ তাই শুধু এক সামরিক কৌশলের নাম নয়, এটা মহাভারতের এক করুণ অধ্যায়, যেখানে এক বীর যোদ্ধার সাহস, বুদ্ধি আর আত্মত্যাগ আজও মানুষকে আবেগে ভাসায়। অভিমন্যু হারেনি সেই দিন, সে হেরেছিল অন্যায়ের কাছে। আপনার কি মনে হয়, অভিমন্যুর মৃত্যু কি ছিল যুদ্ধের সবচেয়ে অন্যায় ঘটনা? কমেন্টে আপনার মতামত জানিয়ে যান।